সাইবার প্রতারণা চক্রের ৩ পাণ্ডাকে ডাবগ্রাম ও ফুলবাড়ি এলাকা থেকে নিউ জলপাইগুড়ি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হলো কলকাতা বিধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। ইদানিং সাইবার প্রতারণা যেন বেড়েই চলেছে। ধরা পড়লেও এ পথ থেকে সরে যাচ্ছে না দুষ্ট চক্রের সদস্যরা। শুধুমাত্র সামান্য কিছু অর্থের প্রলোভনে নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সর্বস্বান্ত হচ্ছে এক শ্রেণীর সাধারণ মানুষ। ভিন রাজ্যের এমন প্রতারণা চক্র সক্রিয় হয়েছে এই রাজ্যেও। ফলে এমনই এক প্রতারণা চক্রের ৩ পাণ্ডাকে এনজেপি থানার পুলিশের সহায়তায় গ্রেপ্তার করল কলকাতা বিধাননগর থানার পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে অবশ্য ট্রানজিট রিমান্ডের মাধ্যমে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেবে বিধাননগর থানার পুলিশ। ফুলবাড়ি পশ্চিম ধনতলার বাসিন্দা নাসির আহমেদ ও রুকসার বিবি এবং ডাবগ্রাম স্যাটেলাইট টাউনশিপ নতুন বস্তির বাসিন্দা রনি রানাকেও গ্রেপ্তার করা হয়েছে কলকাতা বিধাননগর সাইবার থানার পুলিশের পক্ষ থেকে। এদিকে বিধাননগর পুলিশ সূত্রে জানা গেছে 2022 ও 2024 সালে বিধাননগর থানা সাইবার ক্রাইমের কাছে 12 লক্ষ ও 4 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ফলে নানান সূত্র ধরে অবশেষে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ও ডাবগ্রাম থেকে 3 জনকে গ্রেপ্তার করে বিধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। তবে তাদের কাছ থেকে কোনো অর্থ উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে আরো জানা গেছে একটি প্রতারণা চক্র দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বিভিন্ন ভাড়া নেওয়া অ্যাকাউন্টে ওই সমস্ত প্রতারণা করা অর্থ রেখে দিত। আর তার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া বাবদ কিছু টাকা অ্যাকাউন্ট হোল্ডারকে দেওয়া হয়ে থাকতো। পুলিশের অনুমান ধৃত ওই 3 জন সেই ধরনের কর্মকাণ্ডের সাথেই জড়িত আছে। এদের সূত্র ধরেই এই চক্রের মূল পাণ্ডার খোঁজ শুরু করবে কলকাতা বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আসলে সমাজের গরিব মানুষদের অভাবকে সুযোগ হিসেবে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। অভিযোগ টাকার প্রলোভন দেখিয়ে তার বিনিময়ে ওইসব গরিব মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে চলছে আন্তর্জাতিক প্রতারণা চক্র। গত বছর অক্টোবর মাসে এমনই একটি সাইবার প্রতারণার ঘটনা উঠে এসেছিল পুলিশের কাছে। ফলে এর সাথে সরাসরি জড়িত থাকা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে। অভিযোগ উঠেছিল ফুলবাড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের গ্রামীণ এলাকার গরিব মানুষদেরকে প্রতারণা চক্র চালানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছে প্রতারকরা। ব্যারাকপুর ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তদন্তকারীদের মতে গরিব মানুষদের অভাবের সুযোগ নিয়ে কিছু টাকার বিনিময়ে তাদের তথ্য ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো হচ্ছে। এরপর সেই অ্যাকাউন্টের তথ্য নিজেদের কাছে রেখে দিচ্ছে প্রতারকরা। এরপর সোশ্যাল মিডিয়ায় শেয়ার বাজারের গ্রুপ খুলে প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার অপরাধীরা। এদিকে পুলিশ সূত্রে খবর ওই গ্রুপগুলিতে লোকজনকে সামিল করানো হয়। এরপর ভালো শেয়ারের লোভ দেখিয়ে ভাড়া নেওয়া সেই সব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলা হয়ে থাকছে। আর সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকেই বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাচার হয়ে যায়। গত বছর 25শে সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে এমন একটি অভিযোগ এসেছিল। এক ব্যবসায়ী তার 5,50,00,000 টাকা অনলাইন প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। আর সাইবার বিভাগ তদন্তে নেমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকার যোগ পেয়ে যাওয়ায় তারা এখানে এসেছিলেন। তবে এবারের অভিযানে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে।